নাস্তা খেতে আসো, সব রেডি। প্রেম ভালোবাসার তো পুরো পয়সার দাম নাই যদি না তোমার কাছে টাকা থাকে। তুমি আমার দিকে তাকাও, কি ছিল আমার? ছিল কিছু? এখন আমার কি নাই তুমি বলো? বউ আছে, সংসার আছে, মাস গেলে অফিস থেকে বেতন, হ্যাঁ? টাকা টাকা ছাড়া হবে না তো দোস্ত। শ্বশুর শাশুড়ি, আর শ্বশুর শাশুড়ি কোনো ফ্যাক্টর? কোনো ফ্যাক্টর শ্বশুর শাশুড়ি? সব ঠিক হয়ে যাবে। তোমার কাছে টাকা থাকলে তো আজ না হয় কাল, কাল না হয় পরশু শ্বশুর শাশুড়ি তো একদিন জামাইকে ঠিকই বানিয়ে নেবে। এটা কোনো বিষয় না। শোনো, টাকা কি জানো? টাকা হচ্ছে মধু, মধু। আর পৃথিবীর সব কিছু হচ্ছে মৌমাছি। তোমার কাছে টাকা থাকবে, সব তোমার কাছে আসবে। সো এখন থেকে নিজেকে ঠিক পথে চালাতে শেখো, নাহলে কিন্তু হবে না দোস্ত। হ্যাঁ, আমি যা বলি তাই করো। হ্যাঁ, টাকা টাকা টাকার উপরে কিছু নাই দোস্ত। দোস্ত, আমি অফিসে যেতে হবে। হ্যাঁ, আচ্ছা দোস্ত, ওকে ওকে, রাখি। হ্যাঁ, নটা বেজে গেছে। কি হলো, আসছো না কেন? কতবার ডাকবো আমি? কি আমাকে রেখে শুরু করে দিয়েছো না? কতক্ষণ বসে থাকবো? খিদা পেট চিনচিট করছে। একেই বলে আল্লাহ ভক্তি ধর্মে আর স্বামী ভক্তি কর্মে। মানে তোমাকে আমি ভক্তি করি না? সে তো করোই, কতটুকু করো তো বোঝা যাচ্ছে। চা। আচ্ছা, তুমি কি করবে? যে তোমার যা যা আছে সব কিছু গুছিয়ে রেডি হয়ে থাকবে। হ্যাঁ, আমি আসার পরে কিন্তু আবার এটা গোছানো হয় না, ওটা গোছানো হয় না, এটা বলা যাবে না। হ্যাঁ, সব গুছিয়ে রাখবো বাবা। बाकीचा सोड झुणका भाकर कोल्हापुरी रस्सा হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো, ऑडिशन दिया था? मैंने अपनी सीवी भी दी थी आपको एंड यू इसलिए खाया मूड नॉट कट ऑफ হ্যালো। 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক পোস্ট তার আগমনী গান হঠাৎ থামিয়ে। আপনি রং নাম্বারে ফোন করেছেন। সরি ভাই, মাফ করবেন। না শোনো, আমারে আর এক কাপ চা দাও, সাথে 3টা বিস্কুট দিবা। আমার নিষেধ আছে, আপনি বাসা যান গা। আর এখন এইখানে বসা দেখলে আমার মারে ফেলাবো। তুমি মাইয়া মানুষের ভয় পাও? তুমি তো একটা ব্যাক কল। খালু যান, আপনি ভয় পান না? আমি আমি ভয় পাই না। আমার চা বিস্কিট দাও, তোমারও ভয় নাই। এবারে লাস্ট কইলাম, এরপরে আর দেবো না। আচ্ছা, তুমি শানুরে চিনো? কোন শানু? ওই যে বাড়িতে থাকে। ও, ওদের শানু আপা। কেন চিনবো না কেন? জুয়েল ভাইয়ের বড় বোন। ও জুয়েল,
ওই ক্রিকেট ব্যাট? খালু যান, হ্যাঁ, হঠাৎ স্বামী অপর কথা যে গেলেন কেন? বললাম সে নাকি কার হাত ধরিয়া বাসা থেকে পালাইছিল। এটা তো অনেক আগের কথা খালু যান, তাছাড়া কথাটা সত্যি না। আমাদের স্বামী আপা অনেক ভালো মাইয়া, তাছাড়া লোকজনের কাম নাই তো, না কথা কয়ে বেড়ায়। তুমি যাই না শুনে কইতেছো? জি খালু যান। তুমি ঘোড়ার ডিম জানো? কত হইছে? পয়সা লাগবে না, আপনি বাসা যান গা। তাহলে তো ভালোই হয়। আসি। আচ্ছা বলো তো, আমাদের বিয়ের কতদিন হলো? 23 বছর। তোমার মাথা 6 মাসই হলো না। আচ্ছা তুমি ভাবতে পারো, এই প্রথম বিয়ের পরে আমরা দুজন ঢাকা বাইরে ঘুরতে যাচ্ছি। খুব সত্যি কথা। তুমি সিলেট আগে কখন গিয়েছো? তোমার কি ধারণা? যাও না। কেন তোমার প্রথম ধারণা কেন মনে হলো? কারণ আমি জানি তুমি বাংলাদেশের কোথায় কখন কিভাবে গিয়েছো সবই আমি জানি। অতএব তোমার সঙ্গে আমার কতদিনের সম্পর্ক, মানে বিয়ের আগে তোমার সঙ্গে আমি কতদিন কাটিয়েছি? 2 বছর, 2.5 বছর, আচ্ছা যাও 3 বছর। তো সেই 3 বছর আগে আমি কি করেছি? আমি কি কোথাও বাদ দাও বুঝাল আরে রহমান সাহেব যে এই দুদিন কোথায় ছিলেন? ব্যবসার কাজে একটু ঢাকার বাইরে ছিলাম। ও আচ্ছা, বাসার সবাই ভালো তো? মানে আপনার ছেলেমেয়েরা ভালো? ভালো ভালো। মেয়ের বিয়ে দিলেন, কিন্তু মেয়ের জামাইকে তো দেখালেন না। দেখাবো। কবে দেখাবেন? এক কাজ করেন, আপনি আপনার মেয়ের জামাই এবং মেয়েকে নিয়ে আমার বাসায় চলে আসেন। আফটার অল আমি হচ্ছি আপনার প্রতিবেশী, একটা কর্তব্য আছে না? আমার একটু কাজ আছে, একটু যাই। কি রাগ করলেন নাকি? না বোঝেনি তো, বুড়ো মানুষ, কাউকে পেলে কথা শুরু করে দিই। তবে এটাও বলছি আপনাকে যে এরপর থেকে কম কথা বলার চেষ্টা করব। চেষ্টা করে যান। আচ্ছা মেয়ের বিয়ের খাবারটা কিন্তু হলো না, কিন্তু মনে থাকে জানো? হ্যাঁ জি। উঠো না। কি হলো? উঠো না। উঠাও। কিভাবে বোঝো না? রাখো তো। ঘুরতে এসে যদি সারাদিন ঘুমাও তাহলে এসে লাভ কি? ওঠো না প্লিজ, উঠো না প্লিজ। কয়টা বাজে বলো না প্লিজ? 12টা বাজে। ও হ্যাঁ, কি বলো? 12টা বাজে নাকি? জি। এটা আগে বলবো না? তাহলে আর কি করবো? আচ্ছা হাত ধুয়ে এসো, যাও রেডি হও। হ্যাঁ ঠিক আছে, আমি তুমি জাস্ট 2 মিনিট বসো, তুমি তোমার আসতেছি। আচ্ছা তুমি একবার ই করো, তুমি রেডি হয়ে যাও। হ্যাঁ হ্যালো ম্যাম, কিছু লাগবে? নো থ্যাঙ্কস। ওকে ম্যাম, কিছু লাগলে বলবেন। ওকে। তোমার ব্যাগে নাকি চাবিটা দেখো তো। আমার ব্যাগে এক্সকিউজ মি স্যার, চাবিটা আপনার হাতে। হ্যাঁ, চাবিটা আপনার হাতে। ও সরি।
চাবি। এই ছেলে, নাম কি? জুয়েল। জুয়েল? মুরব্বীদের সাথে দেখা হলে সালাম করতে হয়, জানো না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো। উফ, তুমি না আসো। বিলটা ওকে, থ্যাংক ইউ। On t-shirts and all, फिर गोवा फ्ली मार्केट में जाके बेचे, stuff like that, you know, which didn't go very far, honestly speaking. Then I in fact even did a wall for Suzanne. जब उन्होंने एक shop खोली थी, तो मैंने artwork किया हुआ था Suzanne Khan. उनके लिए मैंने एक design दिया था with these 3 aliens, the Madonna alien and the Prince alien. और फिर उसको फिर हमने लांबी करके made it in clay and stuff like that and stuck to the wall. So I was dabbling in just. হ্যালো জফর ভাই। হ্যাঁ সরি ভাই, আসলে ফোনটা আমারই করা উচিত ছিল। না ঠিক আছে, হ্যাঁ কালকে তো দেখা হচ্ছে অবশ্যই। ওকে ওকে ভাই, হ্যাঁ থ্যাংক ইউ। লাইক আপা আপনাদের একটা পার্সেল আইছে, এটা পার্সেল হিসাব।
আমাদের পার্সেল? জি, আফসার আহমেদ। দেখি, ঠিকই তো আছে। জি ঠিক আছে। তাহলে আপনার এটা সিঙ্গে থাকবে এই নিচে নিচে এই যে কেন? হ্যাঁ জি ঠিক আছে। হ্যাঁ জি। হ্যালো আফসার, তুমি কোথায়? তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসো, আমার কিচ্ছু ভালো লাগছে না, তাড়াতাড়ি আসো। আহা, তুমি তাড়াতাড়ি চলে আসো তো বাসায়। প্লিজ বন্ধ করুন। হ্যালো, হ্যালো, আপনি কে বলছেন? হ্যালো, কে ফোন করেছে? হ্যাঁ, নাম পরিচয় তো কিছু বললো না। এতক্ষণ কি বললো? সিটিটার মাস্টার কপি এই লোকটার কাছে আছে। তারপর কি হলো? তারপর 5 লক্ষ টাকা নিয়ে দেখা করতে বললো। তুমি কি বললে? তোমাকে দেখা করতে বলেছে? কখন, কোথায়? কি হলো, কথা বলছো না কেন? কি বলবো আমি? কি জানতে চাও তুমি? কি জানতে চাই মানে? তুমি এগুলো কি বলছো? আমাদের তো এই মাস্টার কপিটা দরকার, যেভাবে হোক এটা আনতে হবে। মিয়া, আমি সব বুঝিস না, কিন্তু আমি কি করবো বলো? এতগুলো টাকা আমি কোথায় পাবো? আল্লাহ, কি বিপদে বললাম।
এখন কি করবো? আচ্ছা তুমি যদি এরকম ভেঙে পড়ো আমি কোথায় যাব? আমি আমি কি করব? নাম পরিচয় কিচ্ছু বললো না, শুধু বললো যে কালকে বিকেল 5টার মধ্যে 5 লক্ষ টাকা নিয়ে দেখা করতে। আমার এখানে ফোন করছে মনে হয়। হ্যালো হ্যালো, তোমাকে চাচ্ছে। হ্যালো, হ্যালো, কি বলবো এখন? ওই একই কথা, 5 লক্ষ টাকা নিয়ে দেখা করতে বলেছে। আফসার, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তুমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছো মানে? আমি বাবার কাছ থেকে টাকাটা নিয়ে আসবো। তুমি পাগল হয়েছো? না, আমি ঠিকই আছি। আমি এখনই যাচ্ছি। শোনো না, আমার কথাটা শোনো প্লিজ। যাওয়ার আগে অন্তত একটাবার ভাবো। আচ্ছা, আর সময় কোথায় বলো? আচ্ছা ঠিক আছে, যাওয়ার আগে ফোন করে যাও। আমি জানি বাবা এখন বাসায় আছে। আর শোনো, আমি মোবাইলটাও রেখে যাব। শোনো, আমি তোমার সাথে যাই। না, তোমার যাওয়ার দরকার নেই। আমি চেঞ্জ করে চলে যাচ্ছি। তুমি কি এখনই যাচ্ছ? হ্যাঁ, থাকো তুমি। বাবা এত সহজে তোমাকে চেক লিখে দিল? হ্যাঁ, আমি তোমার অফিসের নামে মিথ্যা কথা বলেছি। কি বলেছো? মিথ্যে বলেছি। ধরো তো। তুমি এত সহজে বাবাকে মিথ্যা কথা বলতে পারলে? হ্যাঁ পারলাম। আচ্ছা শোনো, এই কথাগুলো তুমি পরেও শুনতে পারবে। এখন তাড়াতাড়ি প্লিজ যাও, প্লিজ যাও। আচ্ছা এই কথা আমার
আমার জুতার তো ওটা জুতা শু রেখে দাও মাস্টার কবিতা দাও এটা দাও দোস্ত তুমি আমার একটা কথা কইছিলে মনে আছে? কি কথা? ওই যে জীবনে প্রেম ভালোবাসার কোনো মূল্য নাই যদি না নিজের কাছে অর্থ থাকে। কইছিলাম। আজকে আমি তোমার একটা কথা কই। কও। জীবনে অর্থের কোনো দরকার নাই যদি না প্রেম ভালোবাসা থাকে সেই জীবনে। তার মানে হইলো তোমার অর্থের দরকার নাই, তোমার জীবনে তো প্রেম ভালোবাসা নাই। এই টাকার 50% তোমরা দেওয়ার কথা ছিল, পারলাম না দোস্ত। এই টাকার 50% দেওয়ার কথা ছিল তোমার, তাই না? পারলাম না দোস্ত, সরি। পারলে ক্ষমা করে দিও। আর যাই, ভাবিরে সালাম দিও। তো যাওয়ার আগে বিনা পয়সা একটা উপদেশ দেওয়া যায় তোমারে, হ্যাঁ? জীবনটারে বদলে আর একবার সুখী হওয়ার চেষ্টা করো, অনেক ফায়দা হবে। হ্যাঁ ঠিক আছে, অনেক ফায়দা হবে। থাকো দোস্ত, হাওয়া খাও, স্বাস্থ্য ভালো হইব, মনও ভালো থাকবো। হাটে গেলে ছেড়ে দেবো স্যার, বাড়াবাড়ি করলে কিন্তু তোমারই ক্ষতি। দেখো ওই যে